আমরা দুনিয়াতে আছি, দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ মুসলমান জানিয়া রাখো, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ বেজ্জতি করি। যদি পৃথিবীর মানুষ, সকল মানুষ যদি মিল্লা বলে তোমাকে আমি ইজ্জত দান করব, আমার আল্লাহ যদি বলে তোমাকে বেজ্জতি করব, পারবেনি, ইজ্জত দিতে পারবেনি। অতীতের দিকে লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীর মানুষও মিল্লা কিন্তু ইজ্জত দিতে পারে নাই। আমার আল্লাহকে আমি বেজ্জতি করব, কিন্তু বেজ্জতি কইরে আছে কে? আওয়াজ করে বলেন কে? এই জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। কোরআনের কথা বলবো, মানুষের যদি বাধা দেয়, কোরআনের কথা বলবো, মানুষের ভয় করলে হবে নাকি? না, রিজিকের মালিক কে? কোরআনের ভিতরে আছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের মধ্যে আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনের হক কথা বলতে গেলে কত বাধা আসবে, কোরআনের কথা বলতে গেলে তোমাকে অনেক অত্যাচারিত হবে, কোরআনের কথা বলতে গেলে তোমার রিজিক ক্যান্সেল হয়ে যাবে, কোরআনের কথা বলতে গেলে তোমার মাইর খাইতে হবে। এর জন্য আমি আরেক আয়াতের ভিতরে বলতে চাই, আল্লাহ জানায় দিছে, বান্দা হক কথা বলতে গিয়ে যদি তোমার মাইর দূর খাইতে হয়, হক কথা বলতে গিয়ে তোমার চাকরি নট হয়ে গেলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরেক আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন, তুমি সবর করো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বান্দা সবর করছো, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দান করব। এ মুসলমান, আমার আল্লাহ যদি ইজ্জত দান করে কেউ বেজ্জতি করতে পারবে না। এই জন্য আমরা চাই সামনের দিকে আমরা ভালো হয়ে চলতে, ইসলামী আইন চালু হোক, কোরআনের আইন চালু হোক, চাই কিনা? সকলে চাই তো? শান্তি চাই না অশান্তি চাই? কে কে শান্তি চাই তো হাতরা আল্লাহকে দেখে দেন। আমরা সকলে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। এই জন্য শান্তি নিয়ে আমি একটা গজল বানাইছি, বলবো? বলবো না? কোনো কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কোনো কষ্ট পাইন না। মোরা চাই, শুধু চাই শান্তি চাই, মোরা চাই, শুধু চাই সরকার চাই। আল্লামা মুফতি রাজাউল করিম, মোরা চাই, শুধু চাই শান্তি চাই, মোরা চাই, শুধু চাই সরকার চাই। আল্লামা মুফতি রাজাউল করিম, কোরআনের আইন চালু চাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মোরা চাই, শুধু চাই সরকার চাই। আল্লামা মুফতি রাজাউল করিম, কোরআনের আইন চালু চাই। মোরা মুখের ভাষায় বিশ্বাসী নয়, কোরআনের ভাষায় বিশ্বাস। আল্লাহু আকবার। মোরা মুখের ভাষায় বিশ্বাসী নয়, কোরআনের ভাষায় বিশ্বাস। এই দুনিয়া সবই পর, ইসলাম মোদের আপন। আল্লাহু আকবার।
এই দুনিয়া সবই পর, ইসলাম মোদের আপন, কোরআন মোদের আপন। মোরা চাই শুধু চাই শান্তি চাই, মোরা চাই শুধু চাই সরকার চাই, চরমনা নায়েবে আমির কোরআনের আইন চালু চাই। কে কে কোরআনের আইন চালু চান হাতরা আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকের কবুল করুক, সকলে আমিন। আমরা প্রত্যেকে কোরআনের আইন চালু চাই। আমরা চাই না কোনো সুদখোর দেশ চালাক, আমরা চাই না কোনো ঘুষখোর দেশ চালাক। ঘুষখোর সুদখোরের মুখে থেকে কখনো কোরআনের আশা করা যায় না, ঘুষখোরের মুখে থেকে কোনো কোরআনের বাণী আশা করা যায় না। এই জন্য আমরা চাই আমাদের বাংলাদেশ শান্তির দেশ হয়ে যাক, শান্তিভাবে বাঁচতে চাই। আমরা কোনো অশৃঙ্খলা চাই না, আমরা কোনো দ্বন্দ্ব মারামারি চাই না, কোনো কাটাকাটি চাই না। আমরা চাই আমরা স্বাভাবিক মানুষ চাই শুধু শান্তি। আমরা কি চাই? শুধু শান্তি চাই। এই জন্য রে মুসলমান, বর্তমান দুনিয়ার ভিতরে প্রত্যেকের ইমানটা মজবুত করতে হবে। প্রত্যেকের ইমান যদি মজবুত থাকে, আল্লাহর কাছে যদি ডাক দিয়ে বলি আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি হেদায়েত দিয়া দাও, বাংলার জমিনের ভিতরে তুমি শান্তি দিয়া দাও। শান্তি দিয়া দিবেন কে? কে দিয়া দিবে? আল্লাহ শান্তি দিয়া দিবে। আল্লাহর কাছে যদি শান্তি চাই, কিন্তু আমাদের ইমান মজবুত লাগবে কিনা? ইমান মজবুত করা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই, বেঈমানদের দলে ছিল, মুরশিদদের দলে ছিল, মুনাফিক ছিল। ইসলাম তখন গ্রহণ করে নাই। হেদায়েত দিয়েছেন একমাত্র আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন উমরের জন্য, আল্লাহ উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সকলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে ইহুদিদের যেরকম নেতা সম্রাট আছে, ওই নেতা একদিন ডাক দিয়া বলতেছে, কে পারবা মোহাম্মদের গলা কাইটা আমার কাছে দিতে? সকল নাউজুবিল্লাহ। মোহাম্মদের গলা কাইটা আমাকে দিতে পারবে? তখন কেউ সাহস হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়ায় বলতেছে, এই নেতা, আমি পারবো মোহাম্মদের গলা কাইটা আপনার কাছে এনে দিতে। যে পারবা তাকে আমি অনেক পুরস্কৃত দেব, তাকে অনেক সম্মানিত বানাবো, তাকে অনেক টাকা পয়সা দেব। হযরত ওমর নবীজির গলা কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়া, মদিনার দিকে দৌড়ায় ওমর তরবারি নিয়া নবীজির গলা কাটার জন্য। হঠাৎ করে পিছন দিয়ে কে জানি ডাক দিয়ে বলে, ওমর তুমি নবীজির গলা কাটার জন্য যাও। যে নবীজির গলা তুমি কাটবারে ওমর, ওই নবীর কালিমা ইসলাম গ্রহণ করিয়া তোমার বোন তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ওমর কথার কোনো গুরুত্ব দিলেন না, কোনো গুরুত্ব না দিয়ে আবার সামনের দিকে আগায়। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, ওমর যেই নবীজির গলা তুমি কাটতে যাও, ওই নবীজির যে কালিমা তোমার বোন তোমার ভগ্নিপতি পড়িয়া মুসলমান হয়ে গেল। ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার কোনো গুরুত্ব দিলেন না। তৃতীয়বার যখন আবার একই শব্দ শুনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন।
তার বোনের বাড়ি দুয়ারের সামনে যেয়া দেখ কত মধুর কণ্ঠ তেলাওয়াত কোরআনের আওয়াজ উমরের কানের ভিতরে বেশি আসতেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে যখন লক করার পর উমর যখন দরজার ভিতরে লক করার পর উমরের বোন যখন আল্লাহর কোরআনটা যখন একটা উত্তম জায়গা উপরে রাখার পর দরজাটা খোলার পর ডাক দিয়ে বলে, বোন তুই বলে মোহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছ? কাহা আমি মোহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। মোহাম্মদের কালিমা তুই ছেড়ে দে। না আমি কখনো কালিমা ছাড়তে পারবো না। উমর তরবারি দিয়া উমরের বোনকে আঘাত এক এক পর আঘাত করতেছে। এক সময় দেখা যায় উমরের বোন জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়িয়া গেলেন। ডাক দিয়া বলে, ভাই তুমি দুদি আমারে মারতে মারতে মাইরা হলাম, এরপর আমি কখনো কালিমা ছাড়তে পারবো না। ও ভাই আমি কালিমার ওষুধ খেয়েছি, কখনো বের করে দিতে পারবো না, ওই কালিমা কখনো আমি ছাড়তে পারবো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখে আল্লাহর কোরআনটা দেখা যায়। তার বোনকে ডাক দেয়া বলে, বোন এটা কি দেখা যায়? কইটা আল্লাহর কোরআন। আমি একটু ধরতে চাই। না তুমি এখন না পাক অবস্থা আছো, তুমি গোসল করে আসো, ওযু করে আসো। খলিফাতুল মুসলিমিন উমর ওযু করে আসার পর উমরের বোন সূরা তাহা তেলাওয়াত করে শোনায় দিলেন। উমরের অন্তরের ভিতরে কুম্ভাবে ধাক্কা লাগছে রে কোরআনের। ওই উমর ডাক দে বলে, বোন আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর মুনাফিক থাকতে চাই না, আমি আর কাফেরদের দলের ভিতরে থাকতে চাই না। যাও তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, ওই মোহাম্মদের কালিমা পড়া আমি উমর মুসলমান হইতে চাই। উমরের বোন উমরকে নিয়ে মদিনার দিকে দৌড়ায়। এদিক দিয়া মদিনায় আমার আপনার নবী পয়গম্বর মদিনা মসজিদের নূর ভিতরে বসিয়া সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ উমরকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করিয়া নাও। নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন, উমরকে ইসলামের জন্য কবুল করলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নূরের ভিতরে ঢুকতে যায়। সব সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা তোমরা সকলে বসো, তোমরা বসো। উমর তরবারি নিয়ে আসে আপনার গলা কাটার জন্য। নবীজি ডাক দিয়ে বলে, না না উমর আমার গলা কাটার জন্য আসে নাই, তোমরা উমরকে রাস্তা করিয়া দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে নবীজির কাছে এসে দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, আমি আসছিলাম আপনার গলা কাটার জন্য। ও গো মায়ার নবী, আপনার গলা আমি কাটবো না, আমি তরবারিটা আপনার হাতের ভিতরে দিয়া দিলাম। ও মায়ার নবী, আপনি আমার উমরের গলাটা কাইটা দেন। নবী গো আমার গলা কাটার আগে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় ওই আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। এখন বর্তমান দুনিয়ার ভিতরে দেখা যায় আমল তো করব দূরের কথা, হেদায়েত চাবো দূরের কথা।
শুধু ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, নামাজের বিরোধিতা করে বর্তমান জমিনের ভিতরে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করতেছি, গুনাহ করতেছি, জিনা করতেছি, এরপরও কোরআনকে অপমানিত করতেছি, নামাজকে অপমানিত করতেছি, হাদিসকে অপমানিত করতেছি। কিভাবে? লক্ষ্য করলে দেখা যায় এই বাংলার জমিনের ভিতরে কত মানুষ আছে দেখবেন নামাজ পড়ে সুদও খায়, আছে কিনা? নামাজ পড়ে মুনাফিকি করে, আছে কিনা? নামাজ পড়ে গীবত করে, আছে কিনা? নামাজ পড়ে আবার মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, আছে কিনা? নামাজ পড়ে আবার অন্যজনের হক মেরা খায়, আছে কিনা? নামাজ পড়ে আবার সুদও খায়, আছে কিনা? নামাজ পড়ে আবার মাজারে গিয়া সেজদায় পড়িয়া থাকে, আছে কিনা? এ মুসলমান, জানিয়া রাখো তুমি নামাজ পড়ো সুদও খাও, নামাজ পড়ো আবার অন্যজনের হক মেরা খাও, নামাজ পড়ো আবার তুমি মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দাও, নামাজ পড়ো আবার আল্লাহর সাথে শিরিক করতেছ, নামাজ পড়ো ঘুষ খাও, সুদ খাও। বর্তমান দুনিয়ার ভিতরে মানুষ এরকম আছে কিনা? আছে কিনা? বহুত আছে। দেখেন অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার যায় দেখবেন মাজারের ভিতরে সেজদা দিয়া পড়িয়া থাকে, এরকম আছে না? বহুত মানুষ আছে। ওই সমস্ত বন্ডরা আবার কত কথা বলে, আমাদের বাবার দরবারে মানুষের অভাব নাই, গরুর অভাব নাই, ছাগলের অভাব নাই। আমি বলতে চাই ওরে বাটপারের দল, আমি আল্লাহওয়ালাদের বিরোধিতা করতেছি না, আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করি না, আমি বিরোধিতা করে যারা মাজার দিয়া, যারা আল্লাহর ওলিদের নাম ধইরা যারা শিরিক করতেছে, আল্লাহর ওলিদের নাম ধইরা যারা গরু জবাই করে খাইতেছে, তাদের বিরোধিতা করি, ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরোধিতা আমরা করি না, কিন্তু যারা মাজার দিয়া সেজদায় পড়িয়া থাকে, নারী পুরুষ একসাথে নাচানাচি করে আল্লাহর সাথে শিরিক করে, তাদের বিরোধিতা করি। এ মুসলমান আল্লাহর গোলাম, এরপর ওই বন্ডর দলেরা বলে আমাদের বাবার দরবারে কত মানুষ, আমাদের বাবার দরবারে কত গরু আসে, কত ছাগল আসে, বলে কিনা? এরপরে বলে আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়, অন্য ফিরের দরবারে তো মানুষ নাহি নাই। আমি বলতে চাই ওই বন্ডর দলেদেরকে, ও বন্ডর দল, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। তুমি যেরকম ভাবে গরু নিয়ে নারী পুরুষ নিয়ে একসাথে শিরিক করতেছ, নাচানাচি করতেছ রে বাবা, এই ঈমান নিয়ে যদি তুমি মারা যাও, এই শিরিক নিয়ে যদি তুমি মারা যাও, তোমার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে। এই জন্য রে মুসলমান, এই মাজার গুলার ভিতরে দেখবেন বেশিরভাগ শিরিক হয়। ওয়াল মুনাফিকিন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মাজার গুলার ভিতরে বেশি শিরিক হয়, মুনাফিকি হয়। এই বাংলার মুসলমান জানিয়া রাখো, এই শিরিক করিয়া যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিছো, বান্দা আমি আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দেই, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না, সহ্য করতে পারি না। শিরিকের গুনাহ আমি আল্লাহ সহ্য করতে পারি না, মাফ করতে পারি না। কত বড় শিরিক করি আমরা। আল্লাহর কাছে না যে বাবার কাছে চাই, ও বাবা তুমি আমার একটা সন্তান দাও, আপনারা জবাব দেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ।
বাবা কোনো সন্তানের মালিক না, টাকার মালিক না, ঘর বাড়ির মালিক না, সব কিছুর মালিক আমার আল্লাহ। এরপরও কেন বাবার কাছে চাইয়া আল্লাহর সাথে তুমি শিরিক করো? এটার দ্বারা বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান এখনো মজবুত হয় নাই, ঈমান এখনো মজবুত হয় নাই। ঈমান মজবুত করতে হইলে যেই শিরিক করতে করতে আমাদের ঈমান নামে যে দৌলতরা আছি, ওই ঈমান নামে দৌলতরার ভিতর শুধু গুনার সাগর, গুনার সাগর, শুধু কি গুনার সাগর। এই গুনাহ দূর করতে গেলে দেখবেন এই গুনাহ নিয়া, এই শিরিক নিয়া নামাজ পড়ে মজা লাগে না, কোরআন পড়ে মজা লাগে না, হাদিস পড়ে মজা লাগে না, আল্লাহর গুণগান গাই মজা লাগে না। তোমার অন্তরটা মরিয়া গেছে। কোরআনের কথা শুনলে সহ্য করতে পারি না, হাদিসের কথা শুনলে সহ্য করতে পারি না, আল্লাহর কথা শুনলে সহ্য করতে পারি না, নামাজের কথা শুনলে সহ্য করতে পারি না। ওই বান্দা অন্তরটা মরিয়া গেছে গুনার সাগর। ওই গুনাহ যদি তুমি দূর করতে চাও, রোহানি চিকিৎসা করো। কিরকম ভাবে করবা? একটা জ্বরের রোগীর দুধে গোপালদি বাজারের থেকে দুধে বিখ্যাত মিষ্টি আইনা দেওয়া হয়। ওই জ্বরের রোগী বিখ্যাত মিষ্টি মুখে দিয়া বলবে এই মিষ্টিটা এত তিতা কেন? ঠিক কিনা? মুখে দিয়া কি বলবে? বলে এই মিষ্টিটা এত তিতা কেন? আসলে মিষ্টি তিতা না, এর মুখ তিতা। মিষ্টি তিতা না, এর মুখ তিতা, মুখ তিতা। যতই কিছু দেহ, যতই মিষ্টি তুমি দাও, ওই জ্বরের রোগী মুখে দিয়া বলবে এটা তিতা। আরো সুস্বাদু খাবারও যদি দাও, যদি মুরগিও দাও, ফলাও দাও, মুখে দিয়া বলবে তিতা কেন? তার রোগ হয়েছে, জ্বর হয়েছে, তাড়াতাড়ি এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা কর, তাড়াতাড়ি ভালো ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা কর। না করলে ওই বান্দার দুনিয়া তো অন্ধকার, পরকাল অন্ধকার। তাড়াতাড়ি ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা কর, না হলে বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। এরকম ভাবে অনেক মানুষ আছে মাজারের ভিতরে যা শিরিক করতে করতে, গুনাহ করতে করতে, বাবার কাছে সেজদা দিতে দিতে, আল্লাহর সাথে শিরিক করতে করতে বান্দার অন্তরের ভিতরে গুনাহ। ওই বান্দারে যদি কোরআনের কথা বলা হয়, বান্দা কোরআনের কথা সহ্য করতে পারে না। বান্দারে নামাজের কথা বলা হইলে বান্দা নামাজের কথা সহ্য করতে পারে না। বান্দারে হাদিসের কথা বললে হাদিসের কথা সহ্য করতে পারে না। তাড়াতাড়ি বান্দারে চিকিৎসা কর, ওই বান্দারে তাড়াতাড়ি রুহানি চিকিৎসা কর, ভালো আলেমের কাছে নিয়ে চিকিৎসা কর, আল্লাহর ওলিদের কাছে নিয়ে চিকিৎসা কর। বান্দারে যদি রুহানি চিকিৎসা না করা হয়, ওই বান্দার দুনিয়া তো অন্ধকার, পরকাল অন্ধকার। ঠিক কিনা? এই জন্য রে মুসলমান, আমি বলতে চাই রুহানি চিকিৎসা করতে হলে কি করতে হবে? আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। আল্লাহর ওলি কারা? ওই তুমি যে ওলিরা যাদের মাজারের ভিতরে যে সেজদায় পড়িয়া থাকো, যেই জায়গাতে তুমি সেজদা শিরিক করতেছ, ওই জায়গা আল্লাহর ওলি কখনো বলে নাই তুমি আমাকে সেজদা করো, কখনো তুমি আমার গোলামি করো, কখনো তুমি আমাকে গরু ছাগল দাও, এগুলা বলে না। আল্লাহর ওলিদের কাছে গেলে একমাত্র আল্লাহর ওলিদের কাছে যে আমার রুহানি চিকিৎসা করতে হবে। রুহানি চিকিৎসা করলে আমার অন্তরের গুনাহগুলা দূর হবে, অন্তরের গুনাহগুলা দূর হবে। আর যদি আমার জীবনটা আমি শিরিক দিয়া চালাই, শিরিক দিয়া চালাইতেছি, তো এই দুনিয়া তো অন্ধকার, পরকালও অন্ধকার, পরকালও কি অন্ধকার। এই বাংলার জমিনের ভিতরে আছে দেখবেন অনেক মানুষ আছে কোরআনের কথা শুনতে পারে না, হাদিসের কথা শুনতে পারে না, নামাজের কথা শুনতে পারে না। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম এক বেঈমানের বাচ্চা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। সকল বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর সাথে কেউ দুশ্মনী আছে? তো নাউজুবিল্লাহ কইতে কি অন্তরটা কাফে কা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি উচ্চ আওয়াজে বলবেন। আর যদি আঙ্গ ইমান থাকে দুর্বল, তো বেঈমানের কব বালা কইরা ধর, এটারে বালা কইরা ধর।
এই মুসলমান জানিয়ে রাখো, এই বাংলার জমিনের ভিতরে যদি মুসলমানদের ঈমান দুর্বল থাকে, মুসলমানের ঈমানের পাওয়ার যদি কম থাকে, ওই বেঈমানের বাচ্চাগুলা, ইহুদিদের দালালগুলা, ওই মুনাফিকের দলের লোকগুলা তখনই বলে না ওই মুসলমানদের ঈমান দুর্বল, কোন জায়গায় ঈমানের আঘাত করা যায় সেই জায়গা আঘাত করলে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আমরা বলতে চাই বেঈমানের বাচ্চাগুলাকে, আমরা বলতে চাই ইহুদিদের দালালগুলাকে, ওই তোমরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকব, আমরা ইসলামের পথে থাকব, দুনিয়ার জমিনে যতদিন থাকব, আমরা মুসলমান থাকতে কখনো ইসলামের অপমানিত হইতে দেব না। মুসলমান থাকতে কখনো ইসলামের অপমানিত হইতে দেব না। এখন বর্তমান হইতেছে কেন? আমাদের মুসলমানদের ঈমান দুর্বলের কারণে, মুসলমানদের ঈমানের পাওয়ার কম। এই জন্য দেখবেন আপনি যদি এলাকার ভিতরে না কোনো জায়গায় যদি ঝগড়া লাগেন, ঝগড়া লাগলে দেখা যায় আপনি যদি পাওয়ারটা একটু কম থাকে, চতুর্দিক দিয়ে মানুষ আপনারাই ধরবে, চতুর্দিক দিয়ে মানুষ আপনারাই ধরবে। আপনার যদি পাওয়ার বেশি থাকে আপনার দিকে মানুষ কম আগাইবে, কম যাবে, আপনাদেরকে আপনার সাথে বিরোধিতা কম করবে। এই জন্য এরকম ভাবে মুসলমানদের ঈমানের পাওয়ার যদি কম থাকে, বেঈমানের বাচ্চাগুলো আমাদেরকে আঘাত করে বেশি করে, ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে বেশিরভাগ আঘাত করে। কিভাবে ইসলামকে বাদ দেওয়া যায়, কিভাবে কোরআনকে বাদ দেওয়া যায়, কিভাবে ইসলামকে দূর করে দেওয়া যায়, সেই চিন্তা চালাইতেছে। আজকের থেকে নিয়ত করবেন, আল্লাহ দুনিয়াতে যতদিন থাকি ইসলামের পথে চলার মতন প্রত্যেকের তৌফিক দান করুক। আমরা কোরআনের পথে চলতে চাই, ঠিক কিনা? ইসলামের পথে, কোরআনের পথে, শান্তির পথে চলতে চাই। আমরা কোনো অশৃঙ্খলা চাই না, আমরা কোনো দ্বন্দ্ব চাই না, মারামারি চাই না। আমরা চাই এই কোরআনের আইন চালু হোক, প্রত্যেক এলাকা, প্রত্যেক ইউনিয়নের ভিতরে, প্রত্যেক জেলা, থানা, প্রত্যেক এলাকার মুসলমান যখন নামাজি হয়ে যায়,